প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে জঙ্গি সন্ত্রাসীরা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সামরিক শাসনের পথে হাঁটছেন? ভারতের ও রাশিয়ার সহযোগিতা কেন দরকার? আজ জানাবো সবকিছু। চলুন তাহলে বিস্তারিত জানা যাক। বর্তমানে বাংলাদেশে চলছে অভূতপূর্ব বিশৃঙ্খলা। ইউনূস সরকারের নামে চলছে দমন পীড়ন, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, সবকিছু যেন পরিকল্পিতভাবে করা হচ্ছে। দেশ সুরক্ষায়, দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউনূস সরকারের ভূমিকা যেন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশটিকে আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একাই বুঝতে পারছেন এই অবস্থা মোকাবেলা করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্যই ভারতের ও রাশিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে তিনি রাশিয়া সফরে গিয়েছেন। উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। এদিকে ভারতের সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশের অস্থিতিশীলতা আমাদের সীমান্তেও প্রভাব ফেলতে পারে। সন্ত্রাস মোকাবেলায় আমরা পাশে আছি, বাংলাদেশের পাশে আছি, থাকব। প্রয়োজনে যে কোনো শক্তি প্রয়োগ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাশিয়া প্রতিরক্ষা মহলের পক্ষ থেকেও বার্তা এসেছে, জঙ্গি উত্থান দক্ষিণ এশিয়ার জন্য হুমকি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। এখন সময় এসেছে বাংলাদেশ, ভারত ও রাশিয়া এই তিন দেশের সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বাংলাদেশকে সন্ত্রাসী দোসরদের হাত থেকে মুক্ত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। সম্ভাবনা রয়েছে এই বিশৃঙ্খলার অবসানে ওয়াকারুজ্জামান সামরিক শাসনের পথেও যেতে পারেন, যদি রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। তাহলে অবশ্যই সামরিক শাসন বাংলাদেশে আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া এই দেশ রক্ষা করা সম্ভব? মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।